রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 7টি অভ্যাস আপনাকে সফল পথ দেখাবে। আজ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 7টি গুরুত্বপূর্ণ অভ্যাস সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ, যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনের কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই 7টি অভ্যাসকে মানব জীবনের শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন। নাম্বার 1, দ্রুত ঘুমিয়ে পড়া এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর কোনো বিশেষ কাজ না থাকলে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়তেন এবং তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন। অতঃপর মেসওয়াক করে ওযু গোসল করে পবিত্র হয়ে নামাজ আদায় করতেন এবং কিছু নফল ইবাদত করে দিনের কাজ শুরু করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের শুরুটা বরকতময় করার জন্য আল্লাহর নিকট উম্মতের জন্য দোয়াও করে গিয়েছেন। আবু দাউদ হাদিস নাম্বার 2606। বিজ্ঞানীরা প্রমাণ করে যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার অভ্যাস মানুষকে ক্যান্সার, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ইত্যাদি রোগ সহ বিভিন্ন মরণব্যাধি রোগ থেকে রক্ষা করে থাকে এবং তাড়াতাড়ি ঘুমালে আমাদের শরীরে থাকা বিষাক্ত যে টক্সিন রয়েছে তা আমাদের শরীর থেকে বের হয়ে যায় এবং এর সাথে সাথে মেলাটনিক নামক হরমোন নিঃসরণ হয়, যা আমাদের দেহকে রোগ মুক্ত রাখতে এবং মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে সাহায্য করে। তেমনি ভাবে সকাল সকাল ঘুম থেকে ওঠার ফলে ভোরবেলার নির্মল বায়ুতে অক্সিজেনের মাত্রা অনেক বেশি থাকে, যা আমাদের শরীরকে রোগমুক্ত ও চাঙ্গা করে তোলে। নাম্বার 2, স্বল্প আহার গ্রহণ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন। হাজার বছর পর বিজ্ঞানীরা আজ প্রমাণ করেছে যে স্বল্প আহার গ্রহণ করলে আমাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিঠের মেরুদণ্ড সোজা রাখার মতো কয়েক লোকমা খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট। আর বেশি খাবার ছাড়া যদি থাকা সম্ভব না হয় তাহলে পেটের 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য আর 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে। তিরমিজি হাদিস নাম্বার 2383। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মুমিন বেশি খাবার গ্রহণ করে না, মুমিন এক আতে আহার গ্রহণ করে, অর্থাৎ কম খেয়ে থাকে। বুখারী হাদিস 5393। অর্থাৎ খাদ্য গ্রহণের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল পেটের 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানীয় আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা রাখতেন। তিরমিজি হাদিস নাম্বার 1381। নাম্বার 3, ধীরে ধীরে খাদ্য গ্রহণ করা। খাওয়ার পরে মস্তিষ্কে সংকেত আসতে প্রায় 30 মিনিট সময় লাগে। তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাওয়ার 30 মিনিট পর মানুষের কাছে অস্থির বোধ হয়, কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে। তাই পেট খালি থাকতে খাবার বন্ধ করা উচিত। দেখবেন 30 মিনিট পরেই আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে। অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করবেন, যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার ধীরে ভালোভাবে চিবিয়ে খেতে বলেছেন এবং খাবারের পর খাবারের পাত্র এবং আঙ্গুল চেটে খেতে বলেছেন। বুখারী হাদিস নাম্বার 5140। মুসলিম হাদিস নাম্বার 5415। নাম্বার 4, পরিবারের সাথে খাবার গ্রহণ করা। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে খাবার খাওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন। আজ মনোবিজ্ঞানীও বলেন যে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে যায়। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একসঙ্গে তোমাদের খাবার খাও এবং আল্লাহর নামে খাও, তোমাদের খাদ্যে বরকত হবে। আবু দাউদ হাদিস নাম্বার 3766। নাম্বার 5, 3 ঢোকে বা 3 নিঃশ্বাসে পানি পান করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ঢোকে পানি পান করতেন। এটা সুন্নাহ। আজ বিজ্ঞানীরা দাবি করছেন একসঙ্গে পানি পান করলে আমাদের ব্লাডের ইলেকট্রোলাইটগুলো বেড়ে যায়। এর ফলে মাথা ব্যথা, মাথা ঘোরানো এবং ভারসাম্যহীনতার সৃষ্টি হতে পারে। তাছাড়া এক ঢোকে ঢকঢক করে পানি পান করলে পাকস্থলীয় ক্ষতির সম্মুখীন হয়। নাম্বার 6, রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের রমজান মাসের রোজা রাখতে বলেছেন, যা ইসলামে ফরজ। রমজান মাসের বাইরেও তিনি মাঝে মাঝে প্রায় রোজা রাখতেন। আজ
জাপানি বিজ্ঞানীরাও বলেছেন যে রোজা অত্যন্ত স্বাস্থ্যকর। রোজা রাখলে আমাদের দেহ অটোফজি হয়, অর্থাৎ রোজা রাখার ফলে আমাদের দেহ কোষগুলো সারাদিন খাদ্য পানীয় না পেয়ে আমাদের দেহের মধ্যে থাকা মৃত দূষিত কোষগুলোকে দুর্বল কোষগুলো খেয়ে ফেলে, যার ফলে আমাদের ক্যান্সার ও অন্যান্য শারীরিক রোগ থেকে রক্ষা করে এই অটোফজি তথা রোজা। নাম্বার 7, হাসি খুশি থাকুন। সুস্থ দেহের জন্য শারীরিক পানিচর্যার পাশাপাশি মানসিক প্রফুল্লতারও বিশেষ ভূমিকা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অত্যন্ত সাদালিপি ও হাস্য উজ্জ্বল মুখোশির অধিকারী ছিলেন। সাহাবীরা বলতেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে হাসি খুশি আর কাউকে দেখিনি। তাছাড়া ইসলামের 5টি স্তম্ভের 2টি মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখার জন্য সরাসরি কাজ করে থাকে। যেমন 1. রোজা। রোজা রাখার শারীরিক উপকারিতা নিয়ে আলোচনা করেছি। 2 নাম্বার নামাজ। নামাজ আদায়ের মাধ্যমে যেমন আল্লাহর নৈকট্য লাভ করা যায়, তেমনি এটা একটা শারীরিক ব্যায়াম ও বটে। বর্তমানে বিজ্ঞানীরা আমাদের হার্ট ও মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিনিয়ত ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকেন। আর নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূরণ করতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে তার সালাত চুরি করে। তখন সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কিভাবে সালাত চুরি করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে নামাজের রুকু ও সেজদা পূরণ করে না। তিনি আরো বলেন, আল্লাহ তাআলা ওই বান্দার সালাতের প্রতি দৃষ্টি দেন না যে সালাতের রুকু ও সেজদায় পিঠ সোজা করে না। মিশকাত হাদিস নাম্বার 904। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 7টি অভ্যাস আমরা যদি আমাদের জীবনে আয়ত্ত করতে পারি, তাহলে একই সঙ্গে তার সুন্নাহ অনুসরণের পাশাপাশি আত্মিক প্রসিদ্ধি লাভ করা সম্ভব এবং সব সময় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এর ফলে আমরা সর্বদা সুস্থ থাকতে পারবো এবং আমরা একটি সুস্থ শরীর নিয়ে আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারবো ইনশাআল্লাহ।